57টা ট্রাক, প্রায় 80 লক্ষ টাকার, একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। পেঁয়াজ, আলু, চাল, ডাল আর লবণ, লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা থেকে যাচ্ছে কানাইঘাট নাকি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ। এইভাবে শুরু হয়েছে, আপনারা তো দেখেন। আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়? উসমানীনগর, বালাগঞ্জ, এটা গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ যাচ্ছে। আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া খবর, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশের সিলেট জেলায় বা সিলেট বিভাগে প্রচুর পরিমাণের বন্যায় কবলিত হয়েছে সিলেট জেলা। তো অনেক জেলায় বা অনেক থানায় মানুষ পানিবন্দী হয়ে আছে। মানুষ খুবই সংকটে পড়েছে, মানে আর্থিক সংকটে এবং থাকার জায়গা, তারপরে বাসস্থান, মানে অর্থনীতিতে দুর্বল, মানে খুবই একটা শোচনীয় অবস্থায় রয়েছে সিলেটের মানুষ। তো সিলেটে এই বন্যা কবলিত এলাকার জন্য বাংলাদেশের একজন এমপি এবং একজন ব্যারিস্টার, যিনি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, তিনি 80 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছেন, বা সেখানে হতদরিদ্র এবং পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার উদ্দেশ্যে তিনি সরকারের কাছ থেকে 80 লক্ষ টাকার ত্রাণ নিয়েছেন, বা 80 লক্ষ টাকা নিয়ে তিনি জিনিসপত্র বা ত্রাণ পৌঁছে দিতে যাওয়ার উদ্দেশ্যে তিনি 57টি ট্রাক জোগাড় করেছেন। তো এই ভিডিওটি আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন ভাই কতটা কষ্ট করে এই সিলেটবাসীদের জন্য সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছেন। তো পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা বলাবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো ভিডিওটিতে লাইক দিয়ে চলুন ভিডিওটি সম্পূর্ণ আগে দেখে আসি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22টা ট্রাকের লাইন আছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই। একটু পরেই বিভিন্ন জায়গায় রওনা দিবে। আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে, আমরা যদি ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈন্তা বলে আমরা পাই নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি, এই দুই উপজেলায় মোট 25টা উপজেলা, এই দুই জেলায় মোট 25টা উপজেলা এবং হচ্ছে কি 190টা ইউনিয়ন, 190টা ইউনিয়ন, 5টা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। সব এলাকায় 57টা ট্রাক, প্রায় 80 লক্ষ টাকার, একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। এবং আমার ভালো লাগতেছে, আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব, যে এটার যথারীতি মানুষের কাছে পৌঁছানো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে লোকগুলা দেখতেছেন, 3 দিন ধরে এরা ঘুমায় না, 3 দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে। আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে। তবে আমার ভালো লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী, এই দুইজনকে দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে। এতে জবাবদিহিতা থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন। এবং এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব, যাতে সরকারের কাছে এই ধারণা থাকে। আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন। আমি আপনাদের দেয়া টাকাটা, এটাই ছিল আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে। আমি আসি যতদিন পর্যন্ত এই সিলেটের বন্যা আছে, আমি চেষ্টা করব এক একটা কিসের মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই। প্রায় 8 কেজি করে, এখানের মধ্যে 7 কেজি, এটার মধ্যে হচ্ছে গিয়ে এই পেঁয়াজ, আলু, চাল, ডাল আর লবণ, লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা আপনাদেরকে, আর একই সাথে আপনাদেরকে এখন ট্রাকের এই নাম এবং কিগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি।
এখন যার যেটা রাস্তা হয়েছে তা হই আমরা যাও সুমন ভাই যখন যান খুব কেয়ারফুল। ট্রাকগুলা শুরু হয়েছে, একটু ট্রাকগুলা দেখেন। এই 1 নাম্বার ট্রাক, এইটা দেখেন, এইটা থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে কানাইঘাট নাকি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ, এই ট্রাক যাবে হচ্ছে গিয়ে কোথায়, জৈন্তাপুর নাকি, না এটা কি, আচ্ছা জকিগঞ্জ। এইটা দেখেন, এই ট্রাকটা যাচ্ছে হচ্ছে গিয়ে কোথায়, এটা থেকে কানাইঘাট। এইভাবে শুরু হয়েছে। আপনারা তো দেখেন, আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়, উসমানীনগর, এটা গোলাপগঞ্জ যাচ্ছে বিশ্বনাথ, এটা যাচ্ছে বিশ্বনাথে, হ্যাঁ এটা উসমানীনগর, রাইট, এটা উসমানীনগর কিটা বড় বেশি যায় কিটা বালাগঞ্জ, হ্যাঁ যাও, হ্যাঁ এটা কোথায় যাচ্ছে, এটা কোথায় যাবে, হ্যাঁ জকিগঞ্জ, হ্যাঁ কান্দাও, হ্যাঁ এইটা কই যাবে, এটা কোন জায়গা? সুনামগঞ্জ, এটা গোলাপগঞ্জ, কান্দাও, হ্যাঁ কান্দাও, আগান আপনি সাতক, এটা যাচ্ছে সাতক, হ্যাঁ কান্দাও, হ্যাঁ এটা কোথায় যাবে, শালটিকর যাচ্ছে। এটা শালটিকরের অবস্থা খুবই খারাপ ছিল, আরো প্রায় 30টার মতো ট্রাক রয়ে গেছে, আমরা এখান পর্যন্ত আনতে পারি নাই, কারণ দিনও শেষ, আবার রেডি হয়ে যেতেছে, জ্যাম আছে অনেক। আমি আশা করি আপনাদের এই টাকাগুলা যথারীতি একদিনে আর কমপ্লেন থাকবে না যে ওই জায়গায় পৌঁছাইছি, এই জায়গায় পৌঁছায় নাই, কারণ সমন্বিত ভাবে না হইলে, একজন দেখা যায় 3-4 জায়গায় দিচ্ছে, সমন্বিত ভাবে না হইলে আমরা যে মানে যেটা সুফলটা পাওয়ার কথা এটা আমরা পাবো না। তাই এই জন্যই আপনাদেরকে দেখাইলাম যে আমরা কি কাজ করছি। আজকে সর্ববৃহৎ 57 ট্রাক মাল আমি সিলেট এবং সুনামগঞ্জের এই 25টা উপজেলায় 190টা ইউনিয়নে পাঠাই দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বর্তমান সিলেটবাসী খুবই সংকটাপন্ন অবস্থায় আছে, খুবই দুর্দশাগ্রস্ত আছে, কারণ তারা বন্যায় কবলিত হয়েছে, তারা বন্যার ভিতরে, বন্যার পানিতে আটকে আছে, ঘর থেকে বেরোতে পারতেছে না, কাজ কাম নেই, খাওয়া দাওয়া নেই, একটা মানে বাজে অবস্থায় সিলেটবাসী রয়েছে। তো এমতো অবস্থায় ব্যারিস্টার সুমন ভাই তিনি ত্রাণ নিয়ে সেখানে উদ্দেশ্য করে রওনা করেছেন। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল, আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।